বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফৌজিয়া ফারিয়া। সরকার যাদের কিনা আমাদের একটা আফসোস থাকে বা একটা থাকে, ওরাই প্রতি বছর সবসময় খারাপ করে। এই জন্য আমাদের একটা বিষয়ের আকাঙ্ক্ষা থেকে যায়, ব্যাটিংটা আমরা ভালো করতে পারলে আমরা আশা করি আমরা প্রত্যেকটা ম্যাচ ভালো করতে পারবো। আমরা অবশ্যই জেতার আশা রাখি, কারণ এখন আমাদের হাতে ম্যাচ, কারণ 125 রানের টার্গেট খুবই বেশি না। আমাদের হাতে এখনো 3টা উইকেট গেছে, এখনো ব্যাটিংয়ে যারা আছে, তারপর সাকিব আছে, মাহমুদুল রিয়াদ আছে, যারা আছে, আমরা আশা করি এখন ম্যাচ জিতবো ইনশাল্লাহ। তো এতক্ষণ জানাচ্ছিলেন তাদের দর্শকদের মনোভাব। আমরা আরেকজনের কাছে যদি একটু জানতে চাই তাহলে। আজকে অবশ্যই বাংলাদেশ জিতবে। বাংলাদেশ একটা ভালো ডিফেন্ড করছে বোলিং করে, শ্রীলঙ্কাকে খুব সুন্দরভাবে আটকাই দিচ্ছে কম রানের মধ্যে। এখন সুন্দরভাবে বাংলাদেশ জিতবে আশা করি আমরা। এখন বাকিটা ম্যাচের পরে দেখা যাবে। অবশ্যই আজকে বাংলাদেশের জেতা উচিত। বাংলাদেশ পাওয়ার প্লেতে এত রান কনসিড করে ফেলছে শ্রীলঙ্কা ফার্স্টে, বাট বাংলাদেশ যেভাবে কামব্যাক করছে, এই কামব্যাকের পর বাংলাদেশের অবশ্যই আজকে জিততে উচিত। ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। ভাই আজ আপনার কাছে আসি, আপনি কি মনে হয় আজকে বাংলাদেশ জিততে পারে? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই আজকে বাংলাদেশ জয়লাভ করবে, কারণ মুস্তাফিজ আমাদের 3টা উইকেট নিয়েছে এবং লিটন কুমার দাস ভালো খেলতেছে। আশা করি ইনশাল্লাহ আজকে জয়লাভ করবে বাংলাদেশ। প্রত্যাশা তো সবসময় জেতারই থাকবে, তাই না? এখন কথা হচ্ছে বাংলাদেশের বিগত কিছু গেম হতাশাজনক হলেও আজকে ভালো হবে। আমরা খুবই আশাবাদী আজকে জিতবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ, আশাবাদী আমরা। বাংলাদেশ শাবাশ। তো এই ছিল আমাদের দর্শকদের কাছ থেকে আমরা যা জানলাম, সবাই এটাই আশা করছে যে বাংলাদেশ আজ জিতবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর টিএসসি থেকে।